ॐ तत्सवितुर्वरेण्यं ज्योति पारस्य धीमहि जन्नो सत्येन दीपयि। আজকে এই 24শে এপ্রিল শ্রী অরবিন্দের ভাবনায় আজকে আমরা যে আলো অনুভব, শ্রী অরবিন্দের যে আলো দিয়ে কেমন করে আমরা হৃদয়ের মধ্যে চিকিৎসা করব, কেমন করে আমরা সারিয়ে তুলব আমাদের হৃদয়ের সেই প্রকাশকে। যারা আজ এই অসুস্থ অনুভব, যাদের মধ্যে সুগার, যাদের মধ্যে অবসাদ রোগ, যাদের মধ্যে হাইপার টেনশন, তারা কেমন করে সারিয়ে তুলবেন এই শ্রী অরবিন্দের আলো দিয়ে। সেই আলো সন্ধান আজ আমরা যদি এই 24শে এপ্রিল মা শ্রী অরবিন্দের দিকে যখন আমরা দর্শন করছি, তখন একটা আলো আমাদের শরীরের মধ্যে এসে পড়ছে। আবার আমাদের চোখের আলোতে আমরা মা শ্রী অরবিন্দকে দর্শন করছি। শ্রী অরবিন্দকে দর্শন করছি কি দিয়ে? আমি আমার চোখের আলো দিয়ে। আবার শ্রী অরবিন্দের যে ছবি থেকে যে আলোটা আসছে, সেই ছবি থেকে তিনি আমাদের দর্শন করছেন। কারণ ছবি তো ছায়াময়, এবং ছবি, প্রতিটা ছবির মধ্যে সেই শক্তি রয়েছে। ছবি তো ছায়া, তাই তো শ্রী শ্রী চণ্ডীতে বলছেন, যা দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। সেই ছায়ার মধ্যে থেকে একটি আলো এসে আমাদের অন্তরের মধ্যে স্পর্শ হচ্ছে। সেই আলোতে আমরা সেই মুহূর্তে ছেড়ে উঠছি। আমাদের যে মনের অবসাদ তখন আর থাকছে না। আমাদের মনের মধ্যে যেই দুশ্চিন্তা তখন আর থাকছে না। তখন সেই যে টেনশন, হাইপার টেনশন তখন আর থাকছে না। কারণ সেই যে দৃষ্টি বিনিময় হচ্ছে, অপলক দৃষ্টিতে আমি তাকিয়ে আছি শ্রী অরবিন্দের দিকে। আজ এই 24শে এপ্রিল আবার শ্রী অরবিন্দের ছবিটিও, বিশাল ছবিটা আজ আমার দিকে, যারা শ্রবণ করছেন তাদের দিকে। তারা যদি মনে করেন যে আমার সম্মুখে একটি শ্রী অরবিন্দের ছবি রয়েছে, সেই ছবিটি আপনি যখন দেখছেন তখন শ্রী অরবিন্দের চোখ থেকে একটা আলো এসে আপনার শরীরে পড়ছে। যারা এই ইউটিউবের মধ্য থেকে আমার এই ভাষা, ভাবনা, ব্যাকুলতা দর্শন করছেন, সেই যে আলো স্পর্শ আজ 24শে এপ্রিল শ্রী অরবিন্দ দর্শনে আমরা সেরে উঠছি, সেরে উঠতে পারব। এবং সেই আলো যেমন একটা হার্টের বা বুকের হাড় ভেঙে গেলে ডাক্তাররা এক্সরে করতে বলে, ঠিক সেই রকম একটি আলো আমরা শ্রী অরবিন্দের কাছ থেকে পাচ্ছি। তার ছবির সম্মুখ থেকে, কখনো তার সেই মূর্তির মধ্য থেকে, কখনো পাথর মূর্তি থেকে, কখনো ব্রোঞ্জের মূর্তি থেকে সেই আলো আমরা পাই। কিন্তু যারা ভক্ত, যারা প্রকৃত ডিভোটি, তারা সে আলো দর্শন করে। আমরা সকলে সেই আলো দর্শন করতে পারছি না, তাই আমরা এত মানসিকভাবে অসুস্থ বোধ আমাদের মধ্যে রয়েছে। সেই ভাবনা নিয়ে আজকে এই শ্রী অরবিন্দের, তখন মনে হয় সেই রবীন্দ্রনাথের সেই আলো গানের অনুভব। আলো আমার আলো, আলোই ভুবন ভরা, সেই যে আলোর ভুবন ভরা, সেই আলো
নাচে আলো নাচে ও ভাই হৃদয় বিনার মাঝে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বিন। সে যে হৃদয় বিনার মাঝে, আমি তো সুর জানি না, তাই আমি গাইতে পারছি না, কিন্তু এই হৃদয়ের মধ্যে, প্রতিটা হৃদয়ের মধ্যে একটি বীণা আছে, একটি আলোর বীণা আছে, আলোর মূর্ছনা আছে, আলোর উদ্ভাসিত শক্তি আছে, আলোর শিখা প্রজ্বলিত আছে। তাই আমরা সেই আলো দিয়ে শ্রী অরবিন্দের এই অনুষ্ঠান, বিভিন্ন আশ্রম আমরা দর্শন করতে পারছি, এবং সেখানে গিয়ে আমরা একটু সুস্থ হয়ে যাচ্ছি, একটু সবলতা আমাদের মধ্যে আসছে, একটু সুস্থতা বোধ আমাদের মধ্যে আসছে, এবং আমরা জাগরিত হচ্ছি সেই সুস্থ ভাবনার মধ্য দিয়ে। তাহলে আমি এই সাবজেক্টটা আজকে আমার অন্তর থেকে বলি, চিকিৎসক শ্রী অরবিন্দ। এর আগে প্রাণারাম চ্যানেলে প্রায় আমার 100টি পর্ব বার হয়েছে। মা শ্রী অরবিন্দের, চিকিৎসক শ্রী অরবিন্দের আঙ্গিনা, এরকম একটি নাম দিয়ে বহুদিন আগে বার হয়েছে। তো সেই ভাবনা তো আছেই, তা আমরা সেই আলোর জ্যোতির মধ্যে শ্রী অরবিন্দের সেই যে সম্ভবত সেই 1956 সালে যে আলো তিনি নামিয়ে এনেছেন, সেই আলো আজ অন্তরে অন্তরে প্রজ্বলিত। সেই আলো সম্পর্কে আজ একটু প্রকাশ করে, আজ এই 24শে এপ্রিল শ্রী অরবিন্দের ছবি আমরা যেখানেই দর্শন করি না কেন, সে পাক মন্দিরে হোক, আর শেক্সপিয়ার সরণিতে হোক, আর যেখানেই হোক, যেখানে সেই শ্রী অরবিন্দের রূপকে দর্শন করছি, তার মধ্য থেকে যে আলো, তার চোখের আলো, তাই না? কবি বলেছেন, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, সাধক ওগো প্রেমী ওগো ধরায় আসো। সাধকের একটা আলো আছে, প্রেমিকের একটা আলো আছে, সে বিষয়ে বলতে গেলে অনেক সময়। তাই আজ এই সামান্য ভাবনা নিয়ে, আজ এই 24শে এপ্রিল, আজ শ্রী অরবিন্দের চোখের আলো থেকে আমরা যে আলো আজ দর্শন করব, আমার চোখের আলো দিয়ে যে শ্রী অরবিন্দকে দর্শন করব, সেই আলোর বিনিময় আমরা সেরে উঠব। আমাদের মধ্যে একটা ইমিউনিটি পাওয়ার এসে যুক্ত হবে, এবং সেটা দিয়েই আমরা সারিয়ে তুলতে পারবো। শ্রী অরবিন্দের এই ভাবনায় আজকে এখানে রাখছি। ওম তৎসবিতু বরং রূপং জ্যোতি পারস্য ধীমহি জন্য সত্যেন দীপৈ। ওম আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে মা। ওম নমো ভগবতে শ্রী অরবিন্দায় নমঃ। নমস্কার। আজ এই 24শে এপ্রিল আমি আমার অন্তর্ভূমি থেকে শ্রী অরবিন্দের ভাবনায় একটু প্রকাশ করবার জন্য মা শ্রী অরবিন্দের কৃপায় আজ এইটুকু এখানে নিবেদন করলাম। নমস্কার। যারা দর্শন করছেন একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, তাতেও আপনাদের সেই শ্রী অরবিন্দের দর্শন হবে। নমস্কার।